স্থানীয় জনপ্রতিনিধিরা এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় ছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ এই বিষয়টি খেয়াল করেননি এবং এটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা একটি লাইভে দেখেছি যে উদ্ধার কাজটি যখন চলে তখন সেখানে ফায়ার সার্ভিসের লোকজন ব্রিজের উপরে দাঁড়ানো, স্থানীয় লোকজন তারা নদীতে নেমে তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছে। এটি আমাদেরকে ভীষণভাবে আঘাত করেছে। এই দায়িত্বহীনতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং একই পরিবারে আমাদের এতগুলো সদস্য আজকে শুধুমাত্র এই অসতর্কতা, অসচেতনতা এবং দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এতগুলো মানুষ একসঙ্গে মৃত্যু। এলাকার যে মন্ত্রী মিনিস্টার আছে বা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের উচিত ছিল যে গত 5 সাল থেকে নাকি বলে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, 5 সাল থেকে এখন হলো বর্তমান 24 সাল, কতগুলো বয়স 19 বছর দীর্ঘায়িত হয়েছে। এর মধ্যে কি কোনো মন্ত্রী মিনিস্টার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কি নাই যে এত বড় ঝুঁকিপূর্ণের মধ্যে এত বড় একটা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে? আর এই ঝুঁকিপূর্ণ যদি এরা যদি দায়িত্ব নিয়ে কাজ করতো তাহলে আজকে আমাদের এই লোকগুলি হারাইতে হতো না। আমরা এরকম বিষয়, এই ঘটনা আমরা এটারে সুস্থ তদন্ত চাই এবং তার সুস্থ বিচার চাই। কেন এই দুর্ঘটনা ঘটলো, এখানে কোথায় এত বড় ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ব্রিজ, সেখানে কিভাবে কি হইলো এটা তার আমরা ছিলাম না। এটার জন্য আমাদের জন্য খুবই মর্মান্তিক এবং একটা হৃদয় বিদারক ঘটনা। একসাথে এরকম 7টি তাজা প্রাণ ঝরে পড়া একই পরিবারের, এটা আমরা বন্ধু হিসেবে আজাদ আবুল কালাম আমাদের বন্ধু, আমরা এটা শুনে খুবই মর্মাহত হয়েছি এবং আমরা ঢাকা থেকে আমরা যেভাবে পারছি আমরা বন্ধুর মেয়ে এবং তার স্ত্রীর জানাজা এবং তার ভাবি, তার আত্মীয় স্বজনের জানাজায় উপস্থিত হয়েছি এবং এই বিষয়টা আমাদের আসলে খুবই আমাদের মর্মাহত করেছে এবং আমরা খুব ব্যথিত এবং আমরা শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ ওনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।